সোনা আজকে কি রান্না হচ্ছে? এই যে তুমি এনেছো ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। ইলিশটা কি হবে? ইলিশটা ভাজা করব সিম্পল, আজকে সেরকম কিছু করব না, ইলিশটা সিম্পল ভাজা করব। ইলিশ ভাজা মানে ইলিশের তেল দিয়ে, সর্ষের তেলটা দিয়ে খুব সুন্দর খেতে লাগে। এটা হচ্ছে ইলিশ, ঠিক আছে। এই যে আর হচ্ছে কচু শাক দিয়ে করব চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তো আচ্ছা, বন্ধুরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করে যাবে না। আর কীরকম করে ইলিশটা এমনি ভাজা সিম্পল সবাই জানে, আর হচ্ছে চিংড়ি মাছটা করব কচু শাক দিয়ে। তো সকালবেলা একটা তরকারি এমনি হয়েছে, তো সেই কারণে তো মাছে নুন আর হলুদটা মেখে নেব। নুন আর হলুদটা মেখে নেব, সুন্দর করে মেখে নেব এরকম, ঠিক আছে। মেখে রেখে দিলাম। এবার হচ্ছে কড়াইটা ভালো করে গরম করে নেব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, সুন্দর গরম হয়ে গেছে তেলটা, দেখো তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাছটা দিয়ে দেব, ঠিক আছে। হাত থেকে চলে গেল। এবার মাছটা সুন্দর করে ভেজে নেব, নেওয়ার পরে তেলটাও তুলে নেব আর ওর সাথে শুকনো লঙ্কা ভেজে নেব। এটা খেতে খুব সুন্দর লাগে ভাতের সাথে। নুন দিয়ে একটু কচু শাকটা সেদ্ধ করে নেব যাতে ডাল না শুকায়। সামান্য পরিমাণ নুন দেবো, নুনটা দিলাম। দিয়ে এবার কচু শাকটা দিয়ে দেবো, কচু পাতা, এটা কচু শাক না, কচু পাতা। কচু পাতাটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ করে দেবো। দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে মাছটা ভাজা হয়েছে, দেখুন কড়কড়া করে, ঠিক আছে। কারণ মাছটা তো আর অন্য কিছু রান্না করব না, এটা শুধু ভাজাই হবে। তো এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে তেলটা তুলে নেব, তেলটা অনেকটাই। এবারে শুকনো লঙ্কা দেব, কারণ ওর সাথে শুকনো লঙ্কা হবে না তা কি হয়, শুকনো লঙ্কা ভাজা দেখো কি সুন্দর হবে শুকনো লঙ্কার সাথে। তাহলে এবার মাছটা আলাদা করে নিয়েছি, তার কারণ হলো মাছটা যদি তেলের সাথে রাখি তো নরম হয়ে যাবে, সেই কারণে এটা আলাদা নিয়েছি। দেখো এটা এটা হয়ে গেছে, ঠিক আছে। এবার এর জলটা ছেঁকে নেব। এবার এটাকে নামিয়ে জল ঝরাতে দেব। যে কড়াইতে ইলিশটা ভেজেছিলাম ওই কড়াইতে আবার তেলটা দিয়ে নেব, আবার একটু সামান্য তেল দেব। এবার তেলটা তো ভালো গরম হয়ে গেছে, এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নুন, আর হলুদ দিয়ে এটাকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তুলে নেব। ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। এবার কচু শাক রান্না করার জন্য এতে বেশি কিছু লাগে না বা দেবও না, এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেব, একটু বেশি করে শুকনো লঙ্কা ফোড়ন দেবো এতে, দিয়ে শুকনো লঙ্কাটা নেড়ে নেব। নেওয়ার পরে হচ্ছে যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো।
ভাবিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। এটা ইলিশ মাছের মাথা দিয়ে করলে সুন্দর হতো, কিন্তু আজকে আর করলাম না, অন্যদিন করবো। এবার নুন দিয়ে একটু ভাবিয়ে রেখেছিলাম তো, তার জন্য কম করে নুন দেবো, সামান্য পরিমাণে একটু নুন দেবো। সাথে সামান্য পরিমাণে একটু হলুদ দেবো। দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। এবার এটাকে একটু ঢাকা দেব। এবার থালাটা খুলে দেখব যে কতটা কি হয়েছে। আর সবসময় স্টিমে রেখে এটা ভালো করে করতে হবে, বেশি আঁচে করার দরকার নেই, সিম্পলভাবে। তারপরে এরকম ঘেটে ঘেটে দেবেন। আমার কচু শাক তো এমনি নরম হয়ে গেছে, তাও এরকম করে অল্প আঁচে করতে হবে। বুঝেছেন, এমনি নরম হয়ে গেছে। এটা আর আমি ঢাকা দিচ্ছি না। এবার এরকম করে আস্তে 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 এটা হয়ে গেছে, জলটা মেরে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এটা হচ্ছে মানে স্টিমে রেখে কত সুন্দরভাবে দেখুন ঘেঁটে গেছে। এটা আরেকটু জল শুকাতে হবে, এটা দিয়ে হবে না। আর দেখুন এটা কত সুন্দর হয়েছে, দেখুন একেবারে এটা হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে এটা। তো এটা এবার আমি তুলে নেব। তো এবার এটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা। তাহলে এবার দেখুন আমি কি কি রান্না করেছি। এখানে হচ্ছে ইলিশের তেল, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে কচু শাক। বাই, দেখবেন পুরো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই বন্ধুরা।